নমস্কার বন্ধুরা, পুজো আগত এবং বাইরে বৃষ্টি পড়ছে। আজ তারই মধ্যে রিল অ্যান্ড রিদমের 18 নম্বর এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে সিনেমা নিয়ে কথা, এবং আজকে যে মানুষটাকে নিয়ে কথা বলবো তিনি কি রিল লাইফ কি রিয়েল লাইফ সবেতেই বেশ ডাঁটিয়াল একজন মহিলা, বা বলা ভালো দোর্দণ্ড প্রতাপ একজন মানুষ। তিনি রিল লাইফে বহু এমন অবিস্মরণীয় চরিত্রে কাজ করেছেন এবং সেগুলোকে এত সুন্দরভাবে রূপদান করেছেন যে মানুষের মনে আজও তার স্থায়ী একটি আসন রয়েছে। কিন্তু রিল লাইফ ছেড়ে রিয়েল লাইফেও তিনি যথেষ্ট একজন প্রচণ্ড প্রতাপ মানুষ। হ্যাঁ, আজকে কথা বলবো জয়া ভাদুড়ী বা অমিতাভ ঘরানি জয়া বচ্চনকে নিয়ে। তাকে নিয়ে ছোট্ট ছোট্ট চারটে তথ্য শেয়ার করা যাক। প্রথম ঘটনা, 1963 সালে মহানগরের জন্য তিনি সিলেক্টেড হয়েছেন বাণী চরিত্রতে কাজ করবেন। কিন্তু জানেন কি, সেই সত্যজিৎ রায়ের কাছে তাকে কে নিয়ে গেছিলেন? তাকে নিয়ে গেছিলেন তার প্রিয় রিঙ্কুদি, মানে শর্মিলা ঠাকুর। তিনি বলেছিলেন, মানিক মামা তোকে ডাকছে, চকলেট খাওয়াবে। দ্বিতীয় ঘটনা, আমরা জানি যে সঞ্জীব কুমারের সঙ্গে তিনি কোশিশ নামক একটি ছবিতে কাজ করেছিলেন, যাতে তিনি মূক ও বধিরের চরিত্রে অভিনয় করেন। কিন্তু জানেন কি, সেই 70-এর দশকেই একটি ছবিতে তিনি কাজ করেন, যাতে তার ভূমিকা ছিল একটি অন্ধ মেয়ের, এবং সেই ছবিতে তার হিরো এবং ভিলেন একইভাবে ছিলেন রমেশ দেও। যে ছবিটা পরবর্তীকালে 2010 সালে রিলিজ করে। ছবিটার নাম ছিল আহাট এক আজীব কাহানি। তৃতীয় ঘটনাটা হচ্ছে 1973 সালে আমরা দেখেছিলাম যে অভিমান, মিলি এবং চুপকে চুপকে এই তিনটে সিনেমা রিলিজ করেছিল, কিন্তু তার প্রোডাকশন হাউসের নাম লেখা হয়েছিল অমিয়া প্রোডাকশন। অমিয়া প্রোডাকশনটা অ্যাকচুয়ালি কি? ওয়েল, অমিতাভ এবং জয়া এই দুটোর মেলবন্ধন ছিল অমিয়া প্রোডাকশন। এবং চতুর্থ ঘটনাটা হচ্ছে প্রফুল্ল রায়ের অস্ত্র অবলম্বনে একটি সিনেমা রিলিজ করেছিল, যে সিনেমাটার নাম ছিল দেশ। তাতে তিনি অভিনয় করেছিলেন এবং তার ছেলের চরিত্রে সেখানে সত্যি সত্যি অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, যাকে দেখানো হয়েছিল একজন এনআরআইয়ের ভূমিকায়। ওয়েল, এই ধরনের কিছু অজানা ঘটনা জানতে গেলে ফলো করুন আমার চ্যানেল রিল অ্যান্ড রিদম। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।